নমস্কার বন্ধুরা, আমি শিবানী কুকিং চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব উড়িষ্যার পুরীর অত্যন্ত জনপ্রিয় ও ঐতিহ্যবাহী কর্মাবাইয়ের খিচুড়ি আর মহুরা। বিশ্বাস করা হয় এই খিচুড়ির স্বাদ এতটাই অপূর্ব ছিল যে ভগবান জগন্নাথ ঠাকুর নিজেই কর্মাবাইয়ের ভক্তি ও ভালোবাসায় রান্না করা খিচুড়ি গ্রহণ করতেন। সেই স্মৃতি আজও ভক্তদের কাছে অম্লিন। প্রথমে আমি এখানে একটা কাচের পাত্র নিয়ে নিয়েছি। তারপরে আমি 1 কাপ মেপে গোবিন্দভোগ চাল নিয়ে এই পাত্রের মধ্যে ঢেলে দিলাম। এবারে আমি চালটাকে খুব ভালো করে জল দিয়ে 4-5 বার আমি ধুয়ে নেব। জল পাল্টে পাল্টে আমি 4-5 বার চালটাকে ভালো করে ধুয়ে নিলাম। দেখুন চালটা আমার ধোয়া হয়ে গেছে। এবারে আর একটা পাত্রের মধ্যে আমি যে কাপে আমি চাল মেপেছিলাম ওই কাপেরই আমি আধা কাপ মুগ ডাল নিলাম। মুগ ডালটাকে এই পাত্রে ঢেলে দিলাম। তারপরে মুগ ডালটাকেও 4-5 বার আমি জল পাল্টে পাল্টে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব। মুগ ডালটাও আমার ধোয়া হয়ে গেছে। এবারে আমি গ্যাস জ্বালিয়ে নিলাম, একটা প্যান বসিয়ে দিলাম। তারপরে আমি দিয়ে দিলাম হলো 5 কাপের মতন জল। যে কাপে আমি চাল মেপেছিলাম ওই কাপেরই আমি 5 কাপ জল জল দিয়ে দিলাম। দিয়ে জলটাকে আমি ফুটতে দিলাম একটা ঢাকনা লাগিয়ে। জলটা আমার ফুটে উঠেছে। এই সময় আমার গ্যাসের ফ্লেমটা হাইতে ছিল। এবারে আমি চালটাকে দিয়ে দেবো এই ফুটন্ত জলের মধ্যে। চালটাকে আমি দিয়ে দিলাম। চালটাকে একটু নেড়ে নিচ্ছি জলের মধ্যে দিয়ে। আমি মুগ ডালটাও দিয়ে দেবো। মুগ ডালটা এখানে ভাজা করা চলবে না, কাঁচা মুগ ডালই ব্যবহার করা হয় কর্মাবাইয়ের খিচুড়িতে। আমি কাঁচা মুগ ডালটাই ভালো করে জল দিয়ে ধুয়ে দিয়ে দিলাম। চাল আর ডালটাকে গরম জলের মধ্যে ভালো করে মিশিয়ে নিলাম। ঢাকনা লাগিয়ে দিয়ে 10 মিনিটের মতন চাল আর ডালটা ফুটতে দিলাম। 10 মিনিট হয়ে গেছে, ঢাকনা সরিয়ে নিলাম। এই দেখুন চাল আর ডালটা প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি হাফ চামচের মতন হলুদ দিয়ে দিলাম আর স্বাদ হিসেবে হলো সন্ধ্যাক লবণ দিলাম। যেহেতু এটা ঠাকুরের ভোগ সেই জন্য আমি সন্ধ্যাক লবণ ব্যবহার করছি। আর দিয়ে দিলাম ছোট চামচের 1 চামচ জিরের গুঁড়ো আর ছোট চামচের 1 চামচ ধনের গুঁড়ো। আর দিলাম 3টে তেজপাতা। দিয়ে ভালো করে এই মশলাগুলোকে খিচুড়ির মধ্যে মিশিয়ে দিচ্ছি। তারপরে আমি আবার ঢাকনা লাগিয়ে দিলাম। এই সময় গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতে আছে। 10 মিনিট আমার হয়ে গেল। আবার আমি ঢাকনাটা সরিয়ে নিলাম। ফের আবার একটু নাড়িয়ে নিচ্ছি। আমার খিচুড়িটা প্রায় সেদ্ধ হয়ে গেছে। এই সময় আমি দিয়ে দিচ্ছি নারকেল কুড়ো। 1 মুঠো মতো নারকেল কুড়িয়ে রেখেছিলাম, সে 1 মুঠো নারকেল কুড়োনি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিলাম খিচুড়ির মধ্যে দিয়ে। আবার ঢাকনা লাগিয়ে দিলাম। গ্যাসের ফ্লেমটা কিন্তু আমার মিডিয়াম টু লোতেই আছে। এবারে আমি 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। খিচুড়িটা বেশ নরম হয়ে এসছে। এই সময় আমি 3 চামচ ঘি ছড়িয়ে দিলাম। এতে স্বাদ ও সুগন্ধ আরো বেড়ে গেল খিচুড়ির। দিয়ে ভালো করে একটু নেড়ে দিচ্ছি। আবার ঢাকনাটা লাগিয়ে দিলাম মিডিয়াম টু লোতে ফ্লেমটা রেখে। গ্যাসের 10 মিনিট হয়ে গেছে। ফের আমি ঢাকনাটা সরিয়ে আবার নাড়িয়ে নিচ্ছি। কর্মাবাইয়ের খিচুড়িতে একটু হিং ব্যবহার করা হয়। আপনারা বন্ধুরা একটু হিং ব্যবহার করবেন। আমি তবে হিংটাকে স্কিপ করেছি, আমাদের বাড়িতে একটু হিংটা খাওয়া বারণ, সেই জন্য। এবারে আমি আবার ঢাকনা দিয়ে দিলাম। ঢাকনা দিয়ে আমি আবার একটু নাড়িয়ে নিচ্ছি। এই দেখুন খিচুড়ি আমার পুরো তৈরি হয়ে গেছে। এই সময় আমি গ্যাসটা বন্ধ করে দিলাম। বন্ধুরা কর্মাবাইয়ের খিচুড়ি আমার রেডি। এটা এবারে আমি জগন্নাথ ঠাকুরকে ভোগ হিসেবে অর্পণ করব একটা মাটির পাত্রের মধ্যে। মাটির পাত্রের মধ্যে আমি খিচুড়িটা সার্ভ করে নিচ্ছি। এইভাবে আমি মাটির পাত্রে পুরো খিচুড়িটা সার্ভ করে নিলাম। জগন্নাথ ঠাকুরকে যখন দেব তখন এই ভোগটার উপরে একটা তুলসী পাতা দিয়ে ঠাকুরের কাছে ভোগ নিবেদন করব। কর্মাবাইয়ের এই খিচুড়িটা
অতি সাধারণভাবেই কর্মাবাই বানিয়েছিলেন, সেরকম কিছু ছিল না খিচুড়ির মধ্যে, কিন্তু খেতে অপূর্ব হয়েছিল। যেহেতু এটা ঠাকুরের খুব প্রিয়, সেই জন্য আমি ওপর থেকে একটুখানি নারকেলের কুড়ুনি একটু ছড়িয়ে দিলাম। এভাবে আপনারা কর্মাবাইয়ের খিচুড়িটা বানিয়ে সামনে উল্টো রথ ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করতে পারেন। এবার তৈরি করব মহুরা। বিভিন্ন সবজি যেমন কুমড়ো, কাঁচা কলা, মিষ্টি আলু, বেগুন, সজনে ডাঁটা অনেক কিছু লাগে। তবে এখানে আমার ঘরে যে যে সবজি ছিল সেগুলোই আমি ব্যবহার করেছি। আমি এখানে পটল দিয়েছি, কুমড়ো দিয়েছি, কচু দিয়েছি, কাঁচা কলা দিয়েছি, গাজর দিয়েছি। এই কটা সবজি দিয়ে আমি আজকে মহুরা বানিয়ে আপনাদেরকে দেখাবো। সবজিগুলোকে আমি খুব ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি, তারপরে একটু বড় বড় করে কেটে নিয়েছি। এদিকে একটা মশলা রেডি করব। একটা প্লেটের মধ্যে আমি 1 চামচ ধনে নিয়ে নিলাম গোটা, 1 চামচ জিরে নিয়ে নিলাম গোটা, আর 1.5 চামচ মৌরি নিয়ে নিলাম গোটা, আর হলো 1 চামচ গোলমরিচ নিলাম, দুটো দারচিনি নিলাম, একটা হলো বড় এলাচ নিলাম, আর 4টে লং নিলাম। এই সমস্ত মশলাগুলো, গোটা মশলাগুলো একটা মিক্সির বাটির মধ্যে দিয়ে এর একটা জল দিয়ে একটা পেস্ট বানিয়ে নেব। এই যে মশলার একটা পেস্ট তৈরি হয়ে গেল। এই মশলার পেস্টটাকে আমি বাটির মধ্যে রেখে দিলাম। এদিকে আমি ছোট বাটির 1 বাটি ছোলা আমি সেদ্ধ করে নিয়েছি নুন দিয়ে। এদিকে গ্যাসটা জ্বালিয়ে দিলাম, আর একটা পাত্র বসিয়ে দিয়ে মাঝারি কাপের 1 কাপ জল এই পাত্রে দিয়ে জলটাকে ভালো করে গরম করলাম ঢাকনা লাগিয়ে। ঢাকনাটা সরিয়ে নিয়ে যেই 1 বাটি আমি কাঁচা ছোলা সেদ্ধ করে রেখেছিলাম লবণ দিয়ে, সেই সেদ্ধ করা ছোলাটা দিয়ে দিলাম। আর দিয়ে দিলাম যে মশলাটাকে আমি বেটে রেখেছিলাম, সেই মশলাটা দিয়ে দিলাম। একটুখানি আদা থেতো করা দিয়ে দিলাম, একটু হিং দিয়ে দিলাম, স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। সান্দাক লবণ ব্যবহার করেছি এখানে, যেহেতু ঠাকুরের ভোগ এটা। আর দিয়ে দিলাম একটুখানি হলুদ। তারপরে হলো যখন এই জলটা ভালো করে ফুটে উঠেছে সমস্ত মশলা দেওয়ার পর, তখন আমি দিয়ে দিলাম যে সবজিগুলো আমি কেটে রেখেছিলাম, সেই সবজিগুলো দিয়ে দিলাম। বন্ধুরা, জগন্নাথ বাবার মন্দিরে এই মহুরা রান্না করা হয়, কোনো হাতা খুন্তিতে নাড়ানো হয় না। কিন্তু যেহেতু এটা আমি ঘরে রান্না করছি, আমি না নাড়িয়ে রান্না করা আমার পক্ষে সম্ভব নয়, সেই জন্য আমি খুন্তি বা হাতার ব্যবহার করছি। এইভাবে ঢাকনা লাগিয়ে ধিমি আঁচ করে এই সবজিগুলো সেদ্ধ হওয়া অবধি রান্না করতে থাকবো। সবজিগুলো প্রায় আধা সেদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা সরিয়ে দিয়ে আমি দিয়ে দিলাম গুড়। যেহেতু ঠাকুরের ভোগে ভোগ রান্নার সময় চিনিটা খুব একটা ব্যবহার হয় না, আমি এই জন্য গুড় দিলাম। পুরীর জগন্নাথ মন্দিরে মহুরা রান্না করার সময় গুড়ই ব্যবহার করে, সেই জন্য আমি গুড় দিলাম। আর দিয়ে দিলাম হলো 1 মুঠো নারকেল কুড়োনো। নারকেল কুড়োনো দিয়ে ভালো করে নাড়িয়ে নিলাম। এই সময় দেখুন সবজিগুলো বেশ ভালো আমার সেদ্ধ হয়ে গেছে। আর দিয়ে দিলাম বড়ি। বড়ি হলো আমার ঘরে যে বড়ি ছিল, সেই বড়িটাই আমি একটুখানি ঘিয়ের সাথে ভেজে দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি। এই সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা মিডিয়াম টু লোতেই থাকবে। দিয়ে আমি ঢাকনা লাগিয়ে 10-15 মিনিটের জন্য রেখে দিলাম। 10-15 মিনিট পর ঢাকনা সরিয়ে আবার একটু নেড়ে নিচ্ছি। ঠাকুরের ভোগ সবসময় মাটির পাত্রে রান্না করা হয়। আমার কাছে মাটির পাত্র নেই, অথচ রান্না করতে খুব অসুবিধা, সেই জন্য আমি স্টিলের বাসনেই করলাম। এদিকে আমি একটুখানি গোটা জিরে আর একটুখানি সর্ষে দিয়ে, আর আগে থেকে ঘিটা গরম করে রেখেছিলাম, সেই গরম ঘিটা ওই সর্ষে আর জিরের মধ্যে দিয়ে দিলাম। দিয়ে আমি ঢাকনাটা লাগিয়ে দিলাম। তারপরে 5 মিনিট ওইভাবে রেখে ঢাকনা সরিয়ে আমি ভালো করে নেড়ে নিলাম। তো বন্ধুরা, আমার সমস্ত সবজি সেদ্ধ হয়ে গেছে, আর আমার মহুরা রেডি। তৈরি হয়ে গেল সুস্বাদু ঐতিহ্যবাহী মহুরা। এবারে আমি জগন্নাথ ঠাকুরকে ভোগ হিসাবে এটা অর্পণ করব, সেই জন্য একটা ছোট মাটির বাটির মধ্যে আমি এই মহুরা সার্ভ করে নিচ্ছি। একটু যে রসা রসা দেখাচ্ছে, এই রসাটা পুরো টেনে নেবে সবজির মধ্যে কিছুক্ষণ পর। আমি ওপর থেকে একটু নারকেল কুড়োনো ছড়িয়ে দিলাম গার্নিশিং এর জন্য। আমার রেডি জগন্নাথ বাবাকে ভোগ দেওয়ার জন্য
মহুরা। এর শুধু একটু তুলসী পাতা উপরে দিয়েই ঠাকুরকে ভোগ হিসেবে নিবেদন করব। গরম গরম কর্মাবাইয়ের খিচুড়ির সঙ্গে মহুরা পরিবেশন করলাম। এই প্রসাদের স্বাদ, ঘ্রাণ আর ঐতিহ্য সত্যি অনন্য। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক করবেন, কমেন্টে জানাবেন এই ঐতিহ্যবাহী প্রসাদের স্বাদ আপনাদের কেমন মনে হলো। এমন আরও নতুন নতুন রেসিপি পেতে আমার শিবানী কুকিং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চাপতে ভুলবেন না। ধন্যবাদ। জয় জগন্নাথ।